এবং বেসিস আমার হচ্ছে প্রতিমন্ত্রী হিসেবে টেকনোলজি সম্পর্কে সফটওয়্যার সম্পর্কে শেখার প্রথম পাঠশালা। তো আমি বেসিসের বর্তমান নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানাই এবং বিদায়ী যারা নেতৃবৃন্দ ছিলেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। এবং বেসিস গত 15 বছরে ডিজিটাল বাংলাদেশের এই অগ্রযাত্রায় সরকারের পাশে যেভাবে অংশীদার হয়ে আমাদের এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, 3 লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং 2400 সফল উদ্যোক্তা তৈরি করেছে, তার জন্য বেসিসের প্রতি, বেসিসের প্রত্যেকটি সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমাদের আজকের প্রধান অতিথি আমাদের প্রাইভেট সেক্টর এবং বিজনেস এন্টারপ্রেনিয়রদের অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব সালমান এফ রহমান এমপি, বিশেষ অতিথি মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো ভাই এবং এফবিসিসির সভাপতি মাহবুব ভাই, বেসিসের সভাপতি সাবেক রাউলি ভাই, সারোয়ার ভাই, তহিদ ভাই, নবনির্বাচিত সভাপতি রাসেল ভাই সহ আমাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে শুভ সন্ধ্যা। আমি খুব বেশি কথা বাড়াতে চাই না। আমরা প্রধান অতিথির বক্তব্য এবং তার নির্দেশনা, উপদেশ, পরামর্শ আমরা শুনতে চাই, জানতে চাই। আগামীর পথ চলায় 41 সালে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সফটওয়্যার শিল্পের কি ভূমিকা হবে, সফটওয়্যার শিল্পের উদ্যোক্তাদের কি ভূমিকা হবে, সেই বিষয় সম্পর্কে আমরা মাননীয় প্রধান অতিথির বক্তব্য শুনব। তবে একটা বিষয় বলতে চাই, আজ থেকে 15 বছর আগে যখন 2008 সালের 12 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের রূপকল্পটি ঘোষণা করেন, সেই সময়ে কিন্তু আমাদের এই সফটওয়্যার শিল্পের খুব শক্তিশালী অবস্থা কিন্তু ছিল না। আমাদের এই শিল্প থেকে রপ্তানি আয় $26 মিলিয়ন নিচে ছিল। আমার মনে হয় 98 সালে যখন বেসিস প্রতিষ্ঠিত হয় তখন সম্ভবত 18 জন সদস্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল। সেই 98 সালে যাত্রাটাও শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে 98 সালে মোবাইলের মনোপলি ভেঙে দিয়ে মোবাইল সাধারণ মানুষের নাগালের মধ্যে এনে দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা। আবার মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে সেই সময়ে কম্পিউটারের ওপরে ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক শূন্য করে শূন্যের কোটায় নামিয়ে এনে আমাদের সাধারণ মধ্যবিত্ত দরিদ্র পরিবারকে কম্পিউটার ব্যবহার করার সুযোগ করে দিয়েছিলেন। আবার মাননীয় আইসিটি উপদেষ্টা 2015 সালে নতুন আরেকটি নীতিগত সহায়তা প্রদান করে বাংলাদেশে ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, মোবাইল ফোন উৎপাদন করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন। এই কথাটা এই জন্যই বলছি যে আজকে বক্তাদের বক্তব্যে এসেছে সরকার কিভাবে একটা শিল্পের উন্নয়নে সহযোগিতা করতে পারে। আমার কাছে মনে হয় প্রথম যেটা প্রয়োজন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন, যে সরকার নিজে ব্যবসা করবে না, ব্যবসা করার ক্ষেত্রটা প্রস্তুত করে দেবে, একটা বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবে। আজকে তার বড় দুটো প্রমাণ হচ্ছে, আজকে আমাদের এই অভিষেক অনুষ্ঠানের 2টি কোম্পানি হচ্ছে আমাদের স্পন্সর। একটা হচ্ছে নগদ, যারা কিনা আমাদের ডাক বিভাগের অংশীদার এবং ডাক বিভাগের সহযোগিতা নিয়ে ইনফ্রাস্ট্রাকচার, ওয়ার্কফোর্স এবং পলিসি সাপোর্ট নিয়ে তারা নিজেরা যেরকম মাত্র 3 বছরের মধ্যে একটা সফল স্টার্ট আপ ইউনিকর্ন হয়েছে, আবার অপরদিকে কিন্তু সরকারকে 14.5 কোটি টাকা তারা কিন্তু মুনাফাও আমাদের সাথে শেয়ার করেছে, রেভিনিউ আমাদের সাথে শেয়ার করেছে। একইভাবে শেয়ার ট্রিপ আমাদের আরেকটা সফল স্টার্ট আপ, যেখানে কিন্তু স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি আমরা $1 মিলিয়ন আমরা ইনভেস্ট করেছি, সে কিন্তু আরো অনেক মিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ তারা আকর্ষণ করতে পেরেছে।
দুটো উদাহরণ দিচ্ছি কারণ এই দুটো কোম্পানি আমাদের সামনে এই অভিষেক অনুষ্ঠানের স্পন্সর হিসেবে কাজ করছে। আমরা চাই আমাদের এই পলিসি সাপোর্টটা অব্যাহত রাখতে। যেটা ছিল বেসিসের পক্ষ থেকে আবেদন 10 বছর আগে, যে আমাদের আইটি সেক্টরে যদি কর্পোরেট ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হয়, যদি ইম্পোর্ট সাবস্টিটিউট হিসেবে সফটওয়্যারকে এক্সপোর্টের ওপরে যদি ক্যাশ ইনসেন্টিভস দেওয়া হয়, তাহলে এই সেক্টরটা গ্রো করবে। সেই $26 মিলিয়ন এক্সপোর্ট কিন্তু আজকে বেসিসের সফল উদ্যোক্তাদের নেতৃত্বে $2 বিলিয়ন উন্নীত হয়েছে। আজকে 3 লক্ষ তরুণ তরুণী কর্মসংস্থান হয়েছে। এখন আমরা 24 সালে 30শে জুন আমাদের এই কর্পোরেট ট্যাক্স এক্সাম্পশনের মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে আজকের এই অভিষেক অনুষ্ঠান থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের বেসিস বিজনেস ট্রেড অর্গানাইজেশন পাশাপাশি আমরা আইসিটি পরিবারের একজন সদস্য হয়ে আমি নিজেও আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। একটা শিশু যখন কেবল হাঁটতে শেখে, তাকে হাতটা ধরে একটু হাঁটায় শিখতে হয়। তারপরে যখন সে নিজে পথে হাঁটতে শিখে যায়, তখন কিন্তু তার নিজের পথে সে এগিয়ে যায়। তো আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিন্তু কেবল হাঁটি হাঁটি পা পা করে 15 বছরে এসছে। আমরা যদি আর 5টা বছর যদি আমরা 30 সাল পর্যন্ত 31 সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সাম্পশনটা আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমার বিশ্বাস আমাদের এই সফটওয়্যার সেক্টর থেকে আমরা ইনশাল্লাহ $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় অর্জন করতে পারব। আমাদের সেই ক্ষেত্রে এই পলিসি সাপোর্টটা দরকার, যেটা আমরা সরকার থেকে দিতে চাই। দ্বিতীয়টি হচ্ছে ফাইন্যান্সিং। আমাদের বিনিয়োগটা আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা ট্র্যাডিশনাল লোন সিস্টেম কিন্তু কাজ করে না। যে কারণেই সজীব ওয়াজের জয় ভাইয়ের পরামর্শে আমরা স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি আমরা প্রতিষ্ঠা করেছি এবং এখান থেকে কিন্তু ইতিমধ্যেই আমরা 50টা কোম্পানিতে প্রায় 100 কোটি টাকার উপরে বিনিয়োগ করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আরো 500 কোটি টাকা চেয়েছি এবং আমার বিশ্বাস আগামী 5 বছরের মধ্যে আমাদের সফটওয়্যার, বিপিও এবং আমাদের আইটি সেক্টরে অন্ততপক্ষে আরো 2000 কোটি টাকা আমরা আমাদের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে আপনাদের জন্য ইকুইটি ইনভেস্টমেন্টের একটা অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারবো, যাতে করে আপনারা আপনাদের সাহসী পদক্ষেপ নিতে পারেন, ঝুঁকিটা নিয়ে বড় ধরনের প্রতিষ্ঠান তৈরি করতে পারেন। এর সাথে আমাদের যে হিউম্যান রিসোর্স দরকার, যেটি বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন, আমরা আইসিটি ডিভিশন থেকে আমাদের হায়ার অ্যান্ড ট্রেইন প্রোগ্রামের আওতায় আমরা 1 লক্ষ আমাদের ফ্রন্টিয়ার টেকনোলজিতে আমরা দক্ষ জনশক্তি তৈরি করছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্স, মেশিন লার্নিং, ব্লকচেইন, সাইবার সিকিউরিটি এবং আপনাদের যা কিছু প্রয়োজন সেগুলো যদি আপনারা আমাদের কাছে আপনাদের রিকোয়ারমেন্টটা দেন, তাহলে আমরা কিন্তু সেই দক্ষ জনবলটা আমরা আইসিটি মিনিস্ট্রির অর্থায়নে আমরা সেটা ট্রেনিংটা দিয়ে দিব, যাতে করে আপনাদের কোম্পানির ওভারহেড কস্টটাও কমে, পাশাপাশি আপনারা দক্ষ যোগ্য কর্মশক্তি আপনারা পান। তো আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমাদের অভিভাবক এখানে আছেন সালমান ফজলুর রহমান ভাই। আমরা আশা করব আমরা যে দাবিগুলো এনবিআর এর চেয়ারম্যান মহোদয়ের কাছে, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় অর্থ প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্টের পক্ষ থেকে দিয়েছি, সেটি আমাদের অভিভাবক হিসেবে জনাব সালমান ফজলুর রহমান ভাই আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই জোর দাবিটি উনি উত্থাপন করবেন এবং আমাদের সকলের অভিভাবক হয়ে সেই দাবিটি আমাদেরকে আদায় করে দেবেন, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মহোদয়। আপনার বক্তব্য স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় বেসিসকে অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে। এবারে আমরা যার কথা শুনবো তার উপস্থিতি আমাদের আজকের আয়োজনকে আরো সমৃদ্ধ করেছে, তার প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞ।